ব্রেকিং 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 বড় ধরনের একটা শকিং নিউজ হচ্ছে বিএনপি এবং জামায়াতের যেই সকল নেতাকর্মীরা খুবই অপেক্ষমান ছিলেন যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে, এখন খুব দ্রুত আমরা রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্ব নেতার জন্য ফেসবুকে যারা পোস্ট করেছেন, আপনাদের ঘুম হারাম করা খবর হচ্ছে ভাই নির্বাচন কিন্তু এখন হচ্ছে না। কবে হচ্ছে? 3 মাস না, 6 মাস না, 1 বছর না, 2 বছর না, 3 বছর, তাও ঠিক না। মিনিমাম 3 বছর থেকে সর্বোচ্চ 6 বছর। তার মানে ডক্টর ইউনূসের যেই রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে যাচ্ছে, এটা শুধুমাত্র 2-4 মাসের ইস্যুতে যারা ভাবছিলেন তাদের জন্য শকিং নিউজ। তো কে কে মনে করেন যে ডক্টর ইউনূসকে প্রধান করে এই মুহূর্তে নতুন একটা সরকার আগামী 3 বছর ক্ষমতায় থাকুক? কিন্তু কেন? দর্শক, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গতকালকে বঙ্গভবনে রাষ্ট্রপতিকে যে রূপরেখা দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের এই মেয়াদকালটা তারা চেয়েছে 3 বছর থেকে মিনিমাম 3 বছর, উপরে 6 বছর পর্যন্ত এই সরকারটা স্টে করবে। তার মানে আগামী 3 বছর ন্যূনতম বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আর নির্বাচন না হলে এই মুহূর্তে যারা বিএনপি বা জামায়াতের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা অতি উৎসাহী ভূমিকা পালন করেছেন, আমরা দেখেছি অনেক জায়গাতে, তাদের জন্য কিন্তু ভাই কপালে দুর্ভোগ আছে। কারণ সাধারণ ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলনের, আপনার আমার বেশ কয়েকটা নিউজ দেখছেন, এখন বিষয়টা ফাইনাল আসছে যে নির্বাচন ছাড়াই ডক্টর ইউনূস সাহেব তিনি এই মুহূর্তে আগামী 3 থেকে 6 বছরের জন্য অলিখিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন বাকের মজুমদার, যিনি লিড করছেন, তিনি বলছেন, আমরা বলছি রাষ্ট্র কাঠামোকে সংস্কারের পরেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। ইতিমধ্যে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছি, তিনি আমাদের সম্মতি দিয়েছেন। আমরা চাই আগামীর বাংলাদেশটা হবে বৈষম্যহীন। আমাদের দাবি মেনে রাষ্ট্রপতি সংসদ ভেঙেছেন, ফলে আলোচনায় বসেই সমাধান হবে। শিক্ষার্থীদের সূত্র বলছে, ছাত্রদের পক্ষে যে সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে রাষ্ট্রপতিকে, তার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ 3 থেকে 6 বছর হবে। আর সরকারের মেয়াদ শেষের আগে 3 মাস আগে নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান বিচারপতির অপসারণ বা পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ, এতটুকু বোঝা যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তার মানে আমি আজকে বলছিলাম যে আজকে একটা নিউজ দিয়েছিলাম যে তারেক জিয়া দেশে ফিরছেন না, কারণ এই বিষয়গুলো আস্তে আস্তে রাজনৈতিকভাবেও কিন্তু তাদের কানে পৌঁছাচ্ছে। এখন ধরেন, যদি বৈষম্য বিরোধী আন্দোলনের এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 3 থেকে 6 বছর, 3 বছরই ধরলাম হয়, তাহলে যারা অপরাধী আছেন সারা বাংলাদেশে এই মুহূর্তে, যারা অতি উৎসাহী ভূমিকা করে বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও, হত্যা, লুটপাট, তারপর হচ্ছে খুন, রাহাজানি, পাবলিক প্রপার্টিতে হাত দেওয়া, এই ঘটনাগুলোও যারা করছেন, প্রত্যেকে কিন্তু ঝামেলায় পড়তে যাচ্ছেন। এখন এই সরকারটা 3 বছর কেন থাকুক তারা চায়। আপনি এটাকে সহমত পোষণ করছেন কিনা? আমি করছি। দেখেন, এখন অনেকে বলবেন ভাই তুমি তো আওয়ামী লীগ করতে এই জন্য করছো না। দেখেন, আমি আওয়ামী লীগ করলেও আওয়ামী লীগের সমালোচনার কারণেই আমি দেশে যেতে পারছি না গত 5 বছর, এবার যাচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে আমি কেন চাচ্ছি? কারণ এই যে একটা সিস্টেমের ভিতরে যে কিছু মানুষ ঢুকে গেছে, এই মানুষগুলোকে বের করতে হবে। বাংলাদেশ কিভাবে চলবে, এই চলাটার জন্য একটা রূপমালা বা একটা নীতিমালা আসতে হবে যে হ্যাঁ, পুলিশ তোমার কাজ হচ্ছে এটা, আর্মি তোমার কাজ হচ্ছে এটা, র্যাব তোমার কাজ হচ্ছে এটা, ডিবি তোমার কাজ হচ্ছে এটা, ব্যবসায়ী তোমার কাজ হচ্ছে এটা, সিন্ডিকেট ভাঙতে হবে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে, প্রশাসনের মধ্যে সচিব আমলা এই যে পালায়ে টালায়ে বেড়াচ্ছে, এদেরকে বের করতে হবে। কারা কারা ঘোষ দুর্নীতি বাণিজ্য, দেশটারে ভেজাল খাওয়ানো থেকে শুরু করা সকল কিছুকে অপব্যবহার করতে করতে স্বাধীনতার 53 বছরে গরিব আরও গরিব হয়েছে। রাজনৈতিক লেজুর বৃত্তি করা আওয়ামী লীগ, বিএনপি বা আরও যে দলগুলো আছে, তাদের নেতাকর্মীরা সিজনে পয়সা কামায়, পরে জেলও খাটে, আবার অনেকে বিদেশও ভাইগা যায়, যেটা আমরা দেখছি। এইটা একটা রাষ্ট্র সিস্টেম হতে পারে না। এখন যেহেতু একটা নিরপেক্ষ সরকার এই মুহূর্তে আসার জন্য দাবি করছে, আমি মনে করি ব্যক্তি জায়গা থেকে দরকার আছে, রাষ্ট্রটারে সংস্কার করা দরকার আছে, পাবলিককে রুলসের ভিতরে ঢুকানো দরকার আছে। আর সেই জন্য ছাত্ররা এই ভূমিকা নিয়েছে। এখন তাদেরই ডিমান্ড 100% আপনি ধরে রাখেন 3 বছর দিচ্ছে, যেহেতু এইটা এস্টাবলিশ হতে যাচ্ছে, হইতে পারে 5 বছর। তো আমরা অনেকেই ধারণা করছিলাম 1 মাস, 2 মাস বা 3 মাসের জন্য সম্ভবত এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা হবে। এইটার জন্য আসলে ডক্টর ইউনূস কেন রাজি হয়েছে, আমি আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিওতে বলছিলাম
মার্কিন যুক্তরাষ্ট্র তারা ডক্টর ইউনূসকে সাপোর্ট করছে। আর এটা একটা বড় প্রমাণ কি, আজকে আইএমএফ দেখেন এই অস্থিতিশীল পরিবেশেও বাংলাদেশকে যে কিস্তি বা ঋণ দেওয়ার যে সুযোগ সুবিধা সেটা কিন্তু চালু রাখবে, তারা ঘোষণা দিছে। কেন? কারণ সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেব আসতে যাচ্ছেন। আর ডক্টর ইউনূস এই মুহূর্তে সারা বাংলাদেশে, বাদ দেন বাংলাদেশের মানুষ, আমরা আবেগী জাতি, সারা পৃথিবীতে তিনি কিন্তু একজন ওয়েল ফেস, যার সাথে ইউরোপ, আমেরিকা বা যে কোনো দেশের একটা শক্ত ভূমিকা আছে। ইভেন গতকালকে ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারও তিনি কিন্তু শক্তভাবে ভারতের যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ আরও অনেক কিছু আছে সেগুলোতে কিন্তু শক্ত ভূমিকা রাখছেন। তিনি বলছেন 7 সিস্টার্সকে যদি এলোমেলো করা হয় সেটা কিন্তু ভারতের উপরই প্রভাব পড়বে। আমার মনে হয় বাংলাদেশকে সংস্কার করা জরুরি। এখন এই সংস্কারটা করতে গিয়া একটা সময় হয় কি, যে একটা জোশে কাজ শুরু হয়, পরে আবার এটার গতিপথ হারাই ফেলে, অথবা কোনো একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টিভিটি তৈরি হয়ে যায়, এরকম যেন না হয়। আর অন্তর্বর্তীকালীন সরকার যদি 3 বছর থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন গতানুগতিক দ্বারা আওয়ামী লীগের তো অস্তিত্ব নাই, বিএনপির নেতাকর্মীরও নতুন করে যে রাজনৈতিক সরকার গঠন করবে সেটারও সুযোগ থাকবে না। মানে নির্বাচন হবে, কিন্তু ইউনূস সাহেব তার রাজনৈতিক দল তৈরির জন্য 3 থেকে 5 বছর সময় পাইলে, এই সময় যদি তিনি সঠিকভাবে দেশকে পরিচালনা করে দেখাই দেন, যেটা পাবলিক পারসেপশন, তাহলে 3 বছর পরে যদি ডক্টর ইউনূস নিজে একটা দল নেয়া একটা টিম তৈরি করে, 3 বছর একটা এনাফ টাইম, তখন হবে কি সেই দলেরই বিজয় হবে। কারণ মানুষ, এই দেশের মানুষ শান্তি চায়। আমরা রাহাজানি, খুনাখুনি, রাস্তাতে একজন সিএনজিওয়ালা জিবি দেয়, অটোওয়ালা জিবি দেয়, দোকানদার ট্যাক্স দেয়, ঠেলাওয়ালা ট্যাক্স দেয়, পুলিশ নানান ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে। এই যে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকার যে ইচ্ছা, এখন ডক্টর ইউনূস হলে সর্বোচ্চ পজিটিভ দিক হচ্ছে কি, এই লোকের ভাই পরিবার ওইভাবে রাজনীতিতে আসবে না, তিনিও রাজনীতি করা, তার কোনো নির্দিষ্ট সিন্ডিকেট নেই যে যারা পয়সা টয়সা কামাবে, লুটপাট হবে, দুর্নীতি হবে, সেই বিষয়গুলো কিন্তু সরে যাচ্ছে। তা আমিও মনে করি যে ছাত্ররা যে এই সময়টা নিছে একদম ফাইন, পারফেক্ট, খুবই পারফেক্ট। এটারে 3 থেকে 5 বছর করে দেওয়াই উচিত। কারণ বাংলাদেশকে নতুন একটা রূপে আমরা সামনের দিকে নিতে চাই। বিশেষ করে আমরা যারা প্রবাসীরা আছি, আমাদের ইনভেস্টমেন্ট, ব্যবসা বাণিজ্য অনেক কিছু বাংলাদেশে আমরা করছি, কিন্তু স্থানীয় চাঁদাবাজ, দালাল, লুটেরা, এরার কারণে অনেক কিছুই করা হচ্ছে না। তো ছাত্রদের এই প্রস্তাবটা 100% অ্যাকসেপ্টেবল হতে যাচ্ছে। আর সেখানে আসিফ নজরুলের মতন মানুষরা যখন থাকছে, আমরা বিশ্বাস করি ভালো কিছুই হবে। এরপরে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ওয়েতে বিএনপি, জামাত, আওয়ামী লীগ যারাই আছে তারা নির্বাচনে আসবে। নতুন কোনো রাজনৈতিক দল থাকলে তাদের জন্য একটা গাইডলাইন থাকবে যে হ্যাঁ, এইভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, নয়তো তাদের বিরুদ্ধে আবার এই দেশের জনগণ দাঁড়াবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।